আজকে ভারতের তারা তো ছাতাগিরি ছাতাই তোরা কি তৈব প্রত্যেক দিন তুমি আতাল খুললে ডিম ফেটে খাইছ আর যে ডিম বেড়ে গেলে আসে যাত্রা আসো কন্যাইতে আসো এই সারাটা জীবন বাংলাদেশের বেচ্চা তারা খাইছে আমরার উফরে দিয়া তারা মাল নেয় আমি তো কই কি তারে এই রাস্তার মধ্যে এত ট্রাক খাইছে করতে আমার একজনে হুজুর সব দিকে বাংলাদেশের ট্রাক মনে করছে এটি অধিকাংশ ইন্ডিয়ান ট্রাক ঠিক কিনা এই ইন্ডিয়ান ট্রাক গেছে আমরা রাস্তা দিয়া আমরা রাস্তা বেড়ে ওসানাসা করে সেটা রেডিও গলাই দিছে এই ইন্ডিয়ান ট্রাক যাইতে যাইতে আমরা সব গজব করে দিছে অহন যে আমরা তারা আর পায় না অহন তো তারা আর ভাল লাগে না আর তারা তো বড় ভাইয়ে সারা জীবন ছোটো ভাইরে ছোটো মনে করে তারা এই চিন্তা নাই এই সুইটটা ফলাটা যে যুবক হয়ে গেছে গা এই চিন্তা তারা আর নাই ঠিক কিনা 53 বছরে আমরা কি আগের মতো রয়েছি আগে না আমরা ভিতরে একটা ফেসফুস লাগাই দিয়ে তোরা শাসন করে গেছ আগে না আমরা ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছ কেউ এর রাজাকার কইস কেউ এর স্বাধীনতা বিরোধী কইস কেউ এর হুজুর ট্যাগ লাগাইয়া জামাত শিবির ট্যাগ লাগাইয়া আমরা তারারে জঙ্গি ট্যাগ লাগাইয়া আমরা তারারে ফেস লাগাইছ রাজাকারের খেলা শেষ ঠিক কিনা এই খেলার দিন আর নাই এখন আমরা বুঝ জ্বালাইছি এটি যে খেলা ঠিক রে আর খেলা বুঝাম কিতা যেবারে কইছিল খেলা হইব খেলা শুরু হলে না এবারে নাই অসুবিধার দল কয় না এমনি উদাম করে সিউল দিলে দিয়ে ফাতফাত করে কি সঞ্জয় তো খেলা হইব কি খেলুন না একজন খেলা শুরু হয়েছে না এক সাইডটা গোল দিয়া দড়ি বেড়ে শেষ হয়ে গেছে গিটটা ইয়ে গোল সমান সমান গন্ডা ভাড়া না ঠিক রে এই দেশটারে গজব করে দিছে আর নইলে ইন্ডিয়ার তারা আপনাদের চোখ ফাঁক দেয় তারা মনে করছে আগিলা দিন আছে মনে রাখবো এই চোখ ফাঁক দিলে চোখ জায়গায় থাকবে না ঠিক কি রাখো তারা কয় যে আমরা গেলে ঢুকে দেবো আমরা করতেছি আইয়েন না খুদুর আইয়া যান আইলে আর যাওনের রুচি থাকতো না আর জীবনে আওনের রুচি হইতো না দেখবেন খালি কোনো মতো একবার আইয়া যান ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা দেশের তারা আমরা ব্যবহার মনে করছে আমরা ফেসফুস আরে ফেসফুস তো বাইয়ে না যখন স্বাস্থ্য বাইয়ের মারতো আইয়ে আপনার কি আর ফেস আসেনি এটা কি এই আহল আছে তারা এই আহল থাকলে কাজ ইব্রাহিম সাহেব এই কারবার হয় ব্যাক কলের দরকার আরেকটা সিহন কথা কয়ালে তেমনি আচ্ছা ও মনে করেন এই খুব সিহন কথা কিন্তু খেয়াল করে কান ফেলতে হলে মনে করেন আমরা নারায়ণ সরের শফিক রে 5 জনে মারত গেছে আমিও দেখে লাইছি আমরা এই শফিক ভাইও দেখে লাইছে ইব্রাহিম আহমদিও দেখে লাইছে ইব্রাহিম আহমদি না ইব্রাহিম আহমদ আপনার নাম কিটা নুরুল আলম আমরা 4 জনে দেখে লাইছি এবারে 4 জনে মারত যাইতে আছে আচ্ছা আমরা কি বইয়াতে আমরা দৌড় দেয় আমরা দৌড় দিয়ে গিয়ে দৌড়া ফিটা শুরু করছি পরে দেখি যে একটা এতিম ফলাও আছে এই 4 জনের ভিতরে তে কইলাম আইছিল মারতো 60 জনের ভিতরে এতিম ফলা বেড়াইয়া মারতো আইছে এখন আমরা যখন দৌড়ান দিয়ে ফিটা দিছি এখন কালাকুচ্চা বাজার সকলে বইয়া কয় নাগে শেফির সামনে বিলে ভালা মানুষ এতিম ফলাটার এমনি ফিডন আমরা কি এতিম রে ফিরছি নাকি যেতে ফিরতো আইছিল তারে ফিরছি আর কথা বুঝছেন না আপনারা আমি কি তার এতিমখানাতে দৌড়াই না হুদুদি ফিরছি নাকি তে আর শফিক রে মারতো আইছিল দেখা দৌড়ান দিয়া দৌড়ার পরে ফিটা পড়ছে অহন তুমি এতিম ফিটটা যেবলা আইসলে হ্যাবলা এতিম আসলা না ঠিক কিনা তুমি যখন সন্ত্রাস করো তুমি যখন আমার দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করো তখন তুমি হিন্দু সংখ্যালঘু থাকো না যখন দৌড়া তোমার অ্যারেস্ট করে ব্যাংকে সিফা থালায় তখন কো আমি হিন্দু হ্যাবলা ঠিক কিনা তাইলে ওই যে চিন্ময় কি চিন্ময় হ্যাঁ চিন্ময় দাস এইতে দাস এই দাসের দাস এই দাসে তে যখন ষড়যন্ত্র করে হাবলা মনে থাকে না তুই যে সংখ্যালঘু যখন তোরে ধরে ফিটা শুরু হয়েছে তুই সংখ্যালঘু হস আমরা কোনো সংখ্যালঘুকে মারবো না কিন্তু কোন সন্ত্রাস এই শুরু রয়েছি আমরা যে কুবাকুবি খেলেছি হলো তারা জানে না আরে কুবাকুবি তামাতা বইয়ে যাবে করে ফিট বেড়াত লাগাইও না বিড়াল ফিরচাইতে কুত্তায় যে বিড়ালটা ধমকা এই বিড়াল ফিরচাইতে গাছও গিয়ে উঠছে কুত্তায় হেই গাছও গিয়ে উঠছে বিড়ালে কয় আর হুদুদি বইয়াতে খেলাপ কি আঞ্জা দিয়ে দৌড়ালাইছে না খুব সাবধান
আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশটা আমরা মুসলমানের দেশ একা না, এখানে মুসলমানের দেশ, এখানে হিন্দুর দেশ, এটা বৌদ্ধের দেশ, এটা খ্রিস্টানের দেশ, জৈন, পার্সি, গারো, এরপরে যারা উপজাতি আছে, যত নিগোষ্ঠী আছে, সবার এই দেশ। সুতরাং এই দেশের ভিতরে সবাই আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। কিন্তু সন্ত্রাসী যেই হোক, তো মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে। এই ব্যাপারে নাক গলানোর অধিকার ইন্ডিয়ার নাই। আন্তর্জাতিক আইনে এটা মারাত্মক অপরাধ করেছে ইন্ডিয়া, ঠিক কিনা বলো? আমার এই আগরতলা আমার বাংলাদেশের অফিসের পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়েছে। আমি বলে দিয়েছি, সাবধান, বাংলাদেশের পতাকায় হাত দাও নাই, বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় হাত দিয়েছ, ঠিক কিনা বলো? সুতরাং প্রকাশ্য দিবালুকে তাড়াতাড়ি মাপ চাও। সুরহন নরম হইছে, কয় তারা মিলে চিকিৎসা করতো না। আজকে পত্রিকায় দেখি এক হাসপাতালের তারা কইছে বাংলাদেশের তারা যদি চিকিৎসা নিতে আইয়ে তারারে 10% কমিশন দেওয়া হইব। তারা আমরারে কইছে ফেস বিলে আমরারে আর দিত না, আমরা যে কবে কইয়ালেছি নিহি খায়েঙ্গে, এটা তো আর তারা কইতে পারতো না। দুলাভাই ডাকতে পারবো, ফেস আর হতাম না আমরা, ঠিক নি রে? দেখি তোমরা ফেস কয়দিন থাকে, দেখি দাদা ঠিকই রাখা দেবেন না জিনিস রে, ফেস কয়দিন দেখ। এবার করছি কি খালুনের কাছে আর দে, যাও খালু বললাম তাড়াতাড়ি, দেরি করেন যেত না, তাড়াতাড়ি বল না। খালু বল মার হাবা, বলো জোরে বলেন মার হাবা। কিরাইল কিরাইল সরাই। তা আমি গেলাম মাহফিল, গিয়ে গেলাম, ও এই আমরা সারা জীবন দিতে তোমরা বিলজিল করে থাকছো, এখন কালীঘর আগুন লাগাই কারা? ধরছি। আমি কি কেমনে ধরছ? কয় এই রাইতে ঘুসলিংডি দিয়া দড়ি মড়ি লইয়া টর্চলাইট কুটো লইয়া কালীঘরের উপরে আম গাছ গিয়া বইয়া রয়েছি, কেনায় আগুনটা লাগায়, এটা ধরতে হইব। এই চিন্তা কইরা আমরা করছি কিটা, কালীঘরের উপরে আম গাছ গিয়ে বইয়া রয়েছি 4-5 জন। এই সারা রাত বইয়া রয়েছি, মশার কামড়ে টামড়ে ঘুমাই না, জোরাইয়া ফুটেছি গাউনের কথা। একজন আরেকজনকে ধরে বইয়া রয়েছি। রাইতের যখন 2:30-3টা বাজে উঠছে, এমন সময় দেখি 2 জনে ঢুকতে আছে। খুব চুপ চুপ, পাওয়ার আওয়াজও যেন না শোনা যায়। আস্তে করে ঢুকিয়া মেসের কারিরা বাড়ি দিতে দেরি, ফাল দিয়া ফুটে গেলাম মেসেরতে, আঞ্জা দিয়ে হোটেল এলাম এতান দিলে 4 জনে দড়ি দিয়া বান্ধা নিলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। মানে কি মুসলমান না হিন্দু? মুসলমান না হিন্দু? হিন্দুর মন্দিরে হিন্দুরা আগুন লাগাইয়া মুসলমানের ঘাড়ে দুষ্টা পাইতে চায়, ঠিক কিনা বলো? আর ভারতের এই কানা মিডিয়াগুলা এই বানাইয়া আক্রমণ হয়েছে মাশরাফির বাড়িতে। বাংলাদেশের মাশরাফির বাড়ি ভেঙে লাইছে 5ই আগস্টের পরে। আর তারা এটা পত্রিকায় নিউজ করছে আক্রমণ হয়েছে লিটন দাসের বাড়িতে হিন্দু। তাইলে খাওয়ান যায় বালা। লিটন দাসের বাড়ি আজ আঘাত রয়েছে। লিটন দাস পরে বিবৃতি দেয় না, আমার বাড়িতে আগুন লাগায় নাই। আর এই দেশের পত্রিকা মিডিয়া সবাই মিল্লা কয় লিটন দাসের বাড়িতে আগুন লাগাই দিছে। আগুন লাগাইলো মাশরাফির বাড়িতে, হুদুদি তো লাগাইছে না। তুই একটা জাতীয় প্লেয়ার, যেই তারা মানুষ হত্যা করে, তুই তার পক্ষে কীর্তি অসভ্য, ঠিক নি রে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এবার আমরা মূল কথা। বাচ্চারা এতক্ষণ খেয়াল করে শুনো, লড়াচড়া করো না, শুধু আমার দিকে তাকাই থাকো। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই শুনো, এই যে দেখছো মোবাইল দাও। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? এখন আপনারা বলেন 2 দল কি সমান? একজনে মাদাইয়া চিনে, আরেক বেড়ায় চিনে না, 2 জন কি একরকম? কথা কয় না জুড়ে, 2 জন কি একরকম? একরকম হইতে পারবে না। যে বেড়া মাদাইয়া চিনে না, এবার এমন আছে ইলিটগঞ্জ ফারুইয়া গিয়া জিগাইব মাদাইয়া গহন। ইলিটগঞ্জ ফারুইয়া গিয়া, এই মাদাইয়া কি ইলিটগঞ্জের পরে না আগে? অহন এবার তো চিনে না। এবার বাসের লোকে টান দিয়ে গেছে গা,
গিয়া সেরা ইলিটগুঞ্জ ফারুইয়া নাইমা সেরে জিগা মাদাইয়া কখনো কয় ফিসে হালাইয়া ইয়া পড়ছেন। এবারে জিব্বারাত কামড় দিতে পারবো, কিন্তু মাদাইয়া যাইতে আবার ফিরাও ঠিক নিও। কারণ আমরা যারা জানি আর যারা জানে না দুই দল কি সমান? যারা জান্নাতের রাস্তা চিনে, যারা চিনে না, দুই দল কি সমান? সুতরাং এটা আল্লাহ বলছে, এটা কিন্তু আমি বলিনি। আল্লাহ বলছেন দুই দল কখনো সমান হইতে পারে না। যারা চিনে, যারা চিনে না, যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, দুই দল কখনো সমান হইতে পারে না। এই দারুল কোরআন মাদ্রাসা দেওয়াই হয়েছে রাস্তা চেনানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেন রাস্তা চিনতে পারেন। আপনাকে এখানে গুগলে সার্চ দিয়ে ম্যাপ দিয়ে দেওয়া হবে যে এই রাস্তায় হাঁটতে 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 ডাইনে বামে আরো রাস্তা পাইবেন, কোনো ডোহনের দরকার নাই। আপনি সোজা সামনে গেলে মাদাইয়া আর দারুল কোরআন শিখিয়ে দিয়েছে তোমার জীবন তুমি চালাতে থাকবা। আর রোড ম্যাপ হচ্ছে কোরআনুল কারীম। আর এই পথে চলতে হবে কেমনে, সেটার জন্য সুন্নাহ হাদিস। এইভাবে চলতে 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 তোমার জীবন যখন থেমে যাবে, এন্তেকাল যখন হয়ে যাবে, মাইকের মিনারায় যখন আওয়াজ হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আরো জোরে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। যেহেতু আমরা জান্নাতে ঢুকতে আসি, এই সময় মেত্রা মার্খা সুবহানাল্লাহ কইলে হইতো না। কারণ তখন এক একজন মানুষের ক্ষমতা থাকবে 70 জন পুরুষের। তা আওয়াজটা কি শুরু হইব না বড় হইব? আপনি যখন দরজায় দাঁড়াবে, ওই হিসাব নিকাশ শুরু হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে দেখি আমল নামা। তা আপনি আমল নামা দেওয়ার পরে আল্লাহ গো মাশাআল্লাহ দিনও তো মাহফিলও যাও, হ্যাঁ ভালো হয়েছে, আসো আসো। হিসাব নিকাশ কইরা আল্লাহ দেখবে যে মাশাআল্লাহ দিনও যায়, রাইতেও যায়, মাহফিল আবার চুপ কইরা কথা শুনে। এত ছোট মানুষ কথা কনের কথা, এরপরেও তারা কথা কয় না। এটি যখন সব আল্লাহ দেখবো, আল্লাহ খুশি হয়ে বলবে রেদওয়ান। আল্লাহ ডাক দেবে, কি বলে ডাক দেবে? রেদওয়ান। আমরা চান্দিনার রেদওয়ান না, রেদওয়ান। তো জান্নাতের ফেরেশতা লব্বাইক। আল্লাহ বলেন কি করা লাগবে? এই যে দারুল কোরআন মাদ্রাসার ছাত্র, দারুল কোরআন মাদ্রাসার অভিভাবক, দারুল কোরআন মাদ্রাসার দহিন দিয়া রাস্তার দহিনগুল বাড়ি, এবারে ধরো। তো রেদওয়ান আইয়া সব আল্লাহ আমি একলা ধরতাম না, করে দুইজনে দুই গুল দিয়ে ধরো। তো রেদওয়ানের আবার ফেরেশতা থাকবে, দুইজন দুই গুল দিয়া ধরবে, আসেন আসেন। কই যেতে আপনি বিঘা গেলে তো দেখবেন সামনে নিয়ে আসে দাঁড় করাই দিব। দেখবো যে ফুলের মালা নিয়া সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা হুরেরা দাঁড়াই রয়েছে। দেখি আসসালামু আলাইকুম ভাই সাহেব, শরীরটা কেমন? তখন ওই বলবে যে আসি, ঝামেলা তো দৌড়াদৌড়ির ভিতর দিয়া, কিয়ামতের ময়দানেও তো অনেক গরম টরম গেছে, আসি মুসাল্লাহ ভালো। আর গরমের চিন্তা নাই, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ফুলের মালা দিয়া এই 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 দারুল কোরআন মাদ্রাসার দহিন দিয়া যাবার বাড়ি। এবারে মাহফিলও আইসি, কোরআন অনুযায়ী চলছে, ফুতেরে মাদ্রাসাত ফরাইছে, এবারেও নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ বিল্লাহ করছে। এবারে নিয়ে আসে জান্নাতের ভিতরে ঢুকাই দিব। এবারে কো শরবত তো সুবহানাল্লাহ কোন কেন জিরো কনা সুবহানাল্লাহ কোনের লগে লগে এবারে দেখবে একটা স্বর্ণের গ্লাস আগাইয়া আইতে আছে। আইয়ে সেটা এবারে ঠুটের কাছে লিখা যাবো গা, এবারে ঢুক গিল্লা খাইবো। এবারে জীবনে কত শরবত খাইলাম, হ্যাঁ এটা কি তেরা আরেক গ্লাস আর তা আবার আরেক গ্লাস আইব, খাইতে 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 ফ্যাটটা ঠুল লইয়া যাবো গা। এবার আর জিভ বাড়াই করবো আরেক গ্লাস খান, ফ্যাটটাই করবো। আমি বললাম ফুটতেছে জ্ঞান। আপনি কি শুরু করছেন? এটি মজা পাইলে কি মানে সেইতে করে ফ্যাটের দিকে খেয়াল করবেন না? এবার আর মনটা খারাপ হয়ে যাবে, মজা করে 5-6 গ্লাস শরবত খাইতাম পারলাম না। তখন শরীরে একটা সিহন গান দিবে, হাদিসের সুবহানাল্লাহ না তো হাদিস হাদিস শরীরটা একটা সিহন গাম দিব। সিহন গামের লগে লগে ফ্যাটটা পুরা খালি। এবারে কোনো কলস দিয়া লইয়া কি আর গেলাস বেলাস লইয়া কলস দিয়া এই ডক 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 করে খাইতে আছে। এই কতক্ষণ পরে শরীরটা গাম দেয়, আবার ফ্যাট খালি হয়েছে, আবার খাইতে আছে। এই একটা কারবার সুবহানাল্লাহ করা দাও। এই জান্নাতটা তো আমরা যাওননি কথা কথা যাওননি। আমরা সবাই মিল্লা যে জান্নাতও যাইবেন, এইটার লাগে তো আল্লাহ কয় যাইবা কেমনে? তোমরা যাইবা কেমনে? দোহানো বইয়ে বইয়ে ফাঁকনা লাফে না হিকছ, দোহানো বইয়ে বইয়ে ফাওয়া লাফে না হিকছ বালা।
কেমনে মূলা সিহন সুজাডি কসকুচ্চাডি উফরি দিয়া রেখা বেহাডি কোনাচ্চাডি এডি বিচরি দিয়া রেখা বেসবাইতে না হিকসবালা শশা কসকুচ্চা ফুলওলা এডি উফরি দিয়া রেখা বেহা ফেটমোড়া হেডিরে তলি দিয়া রেখা কেমনে বেসবা উত্তর করে আলু দেখাইয়া দক্ষিণ করে টিপারে কেমনে বেচালাইবা এই কায়দায় না হিকসবালা তোমরা ঠিক রে এটা করলে হইতো না এই নিজেরা দ্বীনের পথে চলবা এবং সন্তানদেরকে দ্বীনের পথে চালাইবা সুবহানাল্লাহ বলেন না আরে ফুট জন্ম দেওয়া তো সহজ আপনি বিয়া করছেন আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ যদি কপালও রাখেন এক সন্তান হইছে ফলা জন্ম দেওয়া সহজ ফলা জন্ম দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই আল্লাহ মানুষ বানাইছে ফলা ফান্ডিরে মানুষের মতো মানুষ বানানোর জন্য ঠিক কিনা এখন ফুট জন্ম দিব অনেক বেড়া আসামি হইব অনেক বেড়ায় কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবো গা কইব যাই আব্দুল কুদ্দুস কইব জি আল্লাহ তোমার ফুতে কো তার লাতে তো আছে হেন তখন আব্দুল কুদ্দুসের ফুতের ডাক দিব করে করিবে কো তো কুদ্দুসের ফুত করিবে আইসে সেটা কইব জি আল্লাহ এটা তোমার কি হয় তোমার আব্বা হয় তখন আল্লাহ জিজ্ঞেবে আব্দুল কুদ্দুস এটা তোমার ফুতে নি কইব হ তো তে দিন নামাজ রোজা পড়ছে না আল্লাহ আমি কইছি তে মসজিদও গেছে না করিমে ছিলেন যা কইব কবে বুঝলেন কবে বুঝতেন আপনি আমার নামাজের কথা হতো মিশে কথা বানাই বানাই আপনি ভাব দিকে কি সেটা দেন কেন এটা বিপদের দিন না এটা হোক সুবহানাল্লাহ কেন তো আপনি নিজে আল্লাহ রাইয়া নামাজও গেছেন গা নিজে গিয়া ওই আসর করতেন গেলে আশা করতেন আইসেন আমার একটা ভালো করে বুঝাইয়া কইছেন না একটা ডাক দিছেন না আম্মাই গেছে গা মার্কেটও আপনি গেছেন গা মসজিদও আমি দি কলামুরার সিফাত মোবাইলও তাই দি কলেজও ঠিক কিনা কও আপনি আমার কবে কইছেন বাহে কইব কইছি ফুতে কইব কইছে না লাগজিনি গাছে মাছে ব্যাস বাহে ফুতে জাতাজাতির একটা উপক্রম হইব এবার ফুতে কইব আল্লাহ কইছে না তো এখন তো একটা সাক্ষীর দরকার নি রে কত একটা সাক্ষী রাখবনি আল্লাহ কবে ইয়া করো ভিডিও ছাড়ো এই যে সময় নামাজের টাইম হচ্ছে ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাড়বো ভিডিওর ভিতরে দেখা যাইব আব্দুল কুদ্দুস সাইডটা যে গেতেছে করিমে বইয়া বইয়া মোবাইল চালায় এবার একটা ডাকও দিছে না খালি যাইতে পেয়েছে কি তারা শুরু করছ এই কথা কইয়া এবার মসজিদও গেছে গা এখন আল্লাহ কব কিও কুদ্দুস তুমি না বিলে ডাক দিছ তো এদিক খেলতে আছে বইয়া বইয়া তুমি দি জাগিয়েছো মসজিদ এবার আব্দুল কুদ্দুসে মাথাটা নোয়াই লইব এবার ফুতে কায়দা ফাইয়া লইব কইব যে আল্লাহ আমি তো সকলবেলা জাহান নামে যাওয়ার লাগবো আব্বারে কুদ্দুস শীত করে হতাইলে কোরআন শরীফের আয়াত সুবহানাল্লাহ কেন তো আব্বারে কুদ্দুস শীত করে হতান তারে তোর আব্বারে হতাইন কিতাব এবার সিনারাত ফাড়া দিয়া বুকটার উপরে ফাড়া দিয়া জাহান নামও যাম এবার জন্ম দিছে আমারে খেত দিয়া গেছে আমারে বাড়িঘর দিয়া গেছে আমারে সব করে দিয়া গেছে বিদেশ পাঠাইছে আমারে আর্মিতে চাকরি ডুহাই দিছে কিন্তু এবার আমার ইসলাম শিখায় নাই ঠিক কিনা এবারে হতান এবারে ফাড়াই ফুতে কইব ফুতে কবে আব্বারে শোয়ান আমি এবার গুহ ফাড়া দিয়া এরপরে জাহান নামও যাম এবারে আমার দিন শিক্ষা দিল না কিরে এই যে তোমরা যে মনে করতেছ আমার ফুতে কিন্টার গার্ডেনও পড়ে আমার ফুতে কি সুন্দর টাই লাগাইছে হ্যাঁ হাফ প্যান্টের লগে শার্টের লগে টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে বাইক ফাঁসু তার টাই হলো হইস টাই ঠিক নেই সুন্দর লাগে তো হ্যাঁ বিদেশতে ভিডিও কল দেয় আর এ ভিডিও তারে দেখায় এই আমরা ভিডিও কল ধরো ভালো করে ধরো তারপরে ধরছে পরে হেতে গেছে গা 4 বছর আগে 4 বছর পরে তারে মাদ্রাসা এই কিন্টার গার্ডেন স্কুলে কেজি স্কুলে ভর্তি করাইছে তখন তার টাইট হাফ প্যান্ট হুপ প্যান্ট পইরা তারে যখন ছবি তুল্লা দিছে ভিডিও কল দিছে হ্যাঁ বাড়ায় কয় এটা কেডা কামড়তে পুরো দি ফরেনার বিদেশি হ্যাঁ পুরো ফরেনার হয়ে গেছে কাতে বিদেশি আব্বা এই রঙে দিন যাইব তুমি মুসলমান পরিচয় দাও তুমি বলো ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান আর ফলারে সহালে মক্তবদাত ফরাইলা না আউজুবিল্লা বিসমিল্লা শিখাইলা না তে হন অজুর ফরজ জানে না তে গুসলের ফরজ জানে না তে নামাজ পড়তে পারে না 3-4টা সূরা পারে না আত্মায়াতু পারে না দোয়া কুনুত পারে না আর আমরা এই ফোলা পেন্ডিরে খাড়া করাই দিও জানাজা বেড়াইয়া পড়াইলা জাতা বেড়াইতে সুবহানাল্লাহ কয় না তুমি কি বুঝতে পারতাছো কি লাভটা করছো আরে আমি গিয়া তোমার জানাজা পড়ন
আর তোমার ফুতে তোমার জানাজা পড়ার আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা কও? তোমার ফুতে তোমার লেগে কান্দা কান্দা দোয়া করব, আর আমি গিয়া বাড়াইটা হুজুর আনছে আমার গেছে, আমি তো গিয়া কয়াম ভাই কিতা কি আর দোয়া কবে বিলে এই হুজুর ইয়ার দোয়া, এই আব্বাই মারা গেছে হুজুর দোয়া করেন। তো দোয়ারও তো আবার জাতফত আছে, অনেক এক জায়গায় গিয়ে শুনি দোয়া বিলে 3 প্রকার, নর্মাল দোয়া, কান্দা কান্দা দোয়া, ঘুরাইয়া দোয়া। আমদারে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? কথা কয় না, কি তরকারি? মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। পরে হুজুরে তো সেক্টার হইছে, আরে বেটা বাইতো তো মাইলা খাই না, আর তোর এখন দাওয়াত দিয়ে না মাইলা তরকারি। তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে হুজুরে আইয়া পড়তেছে 8টা। এই গৃহস্থ হুজুর কুজুর দোয়া করতেন। কয় কি আর দোয়া? কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না, মাইলা তরকারি দিয়া ভাত দাওয়াত খাওয়াইয়া ইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যেত, কারা তোর আটকাইছে বুকে তোর ফুতে মাইলা তরকারি দিয়ে কি আর দাও দোয়ারে। সুতরাং আব্বা এই কথাটি কই না ফাইতেন, এই কথাটি কই না ফাইতেন, কারণ আমি তো আপনার মানুষ, আমি যেমনি বুঝাই আমি তো ফুললি চিকিৎসকের মতো, কারণ আমরা কার কি রোগ এটা আমি যেমনি ধরালতে পারি, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি রুগী দেখলে বুঝ জ্বালাই তার 3 দিন ধরে জ্বর, আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বেটা মাঝি, আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বিড়ি টানে। আমি যেমনি ধরালাইতাম পারি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি লাগানো, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্সরে, ইসিজি, এরপরে MRI, কিতা কিতা কিচ্ছু লাগে না। আমি রুগী দেখলে, কারণ আমি নেই এলাকার, সুবহানাল্লাহ কেন? তাইলে আমরা আজকে 1 নম্বরে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে, আমরা সন্তান জন্ম দেব, আবার সন্তানকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাজি আছে? আচ্ছা, আমরা দেশ ফুতে যদি ইস্পাহানি স্কুলের টেস্ট হে, এবারে দেখবেন 8টা সকলখানে কয় আমার ফুতে ইস্পাহানি টিকছে, ক্যাডেট কলেজও টিকছে, মেডিকেলে টিকছে, তে বুয়েটে পড়ে। এবার আজ এই 8টা খালি সকলের কাছে গল্প করে আমার ফুতে মাশাআল্লাহ আগাইতে আছে, এবার আর ফুতে হাফেজ হয়েছে। আচ্ছা মনে করেন একজনের ফুত ইঞ্জিনিয়ার হইল, এবার আর আমরা সকলে ইঞ্জিনিয়ারের আব্বা কইলাম, কিন্তু কিয়ামতের ময়দানেও এবার আর মাথাত কোনো নূরের টুফি হইব নি? আরে বুঝ না কইেন ওইবনি, শফিকে কইতেন না ওইবনি, আপনার লগের বেড়াও কইতো না। এবারে আমি যে বইয়া রয়েছে এইটা আমি হুইতালাই, আমার এনে বই রাখছে এইটাই তো বেশি কথা কইয়া। ইঞ্জিনিয়ারও না ডাক্তারও, খেয়াল করে, ফিস সাবন আর লাট সাবন, মন্ত্রীও না আর এমপিও। আপনার ফুতেরে হাফেজ, ফুত হাফেজ হয়েছে, আরে ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, এবার আর মাতা, এবার আর ওই ফুতের বাহের মাথা কিয়ামতের ময়দানও নূরের টুফি হইবনি? কথা কয় না, হইবনি? এটা হইতো না, নিশ্চিত থাকার হবে। আপনার ফুতে ডাক্তার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক, যা মন্দের তাও, কিন্তু আপনার মাথায় নূরের টুপি হবে না। কিন্তু আল্লাহ নবী কি কয় আপনি কি শুনছেন? আপনি তখন এটা শুনছেন না, তা আপনি কিতা বুঝবেন? আল্লাহর নবী কয় তোমার ছেলের যদি তুমি হাফেজ বানাইতে পারো, 30 পারা কোরআন তোমার সন্তানের সেনায় যদি জায়গা হয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে। দেখব ওই বুদুরের, নারায়ণ সারের, ক্যান্টনমেন্টের, নাজিরা বাজারের এক বেড়ায় রিক্সা চালাইতো, এ বেড়ায় নাগাইশের ফিসাবের সামনে দিয়া, শফিক হুজুরের সামনে দিয়া, আমরার এমপি সাহেবের সামনে দিয়া, ক্যান্টনমেন্টের জিউসির সামনে দিয়া, পেট্রোল পাম্পের মালিকের সামনে দিয়া, ওই রিক্সাওয়ালা বেড়ায় কিয়ামতের ময়দানও তাকে নূরের টুপি মাথার দিয়ে আটতে আছে। এই নূরের টুপিটার ভিতরে যখন সূর্যের আলো পড়ে দেখা যায় চমকাইতে আছে, মণিমুক্তা হীরক খণ্ড খচিত নূরের টুপি। এখন এই টুপি মাথার দিয়াতে হাঁটতে আছে। আমি গিয়া জিজ্ঞেসি কি তুমি না আমার রিক্সাত করে কত চড়াইছ? নারায়ণ সার মসজিদের ইমাম সাহেব কয় কি তারে
এই টুপি কই ফাইসত কাটতে আনছত এতে আইস দিয়া কয় ভাই কিতারে কইয়ান না আপনি নেন দেন কইরা কোন তুই কোন না দিন নাই এই কিয়ামতের ময়দানে কয়টা মানুষের মাথা নূরের টুপি আপনারও তো নাই আপনি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কন কি হতেন আগিলা দিন আর নাই দুনিয়াতে না রিক্সা চালাইছি রিক্সা চালাইয়া গরিব মানুষ ছিলাম বেতন দিতে কষ্ট হয়েছে ফুতের এক ফা দুধ খাওয়াইতাম পারছি না দুইটা ডিম খাওয়াইতে পারি নাই মাদ্রাসার দিছি শফিক হুজুরে কত কইছে দুধ ডিম খাওয়াইয়েন কারণ কোরআন শরীফ মুখস্থ করণ যেমন তেমন কথা না ফার্সি না গরিব মানুষ তার মার গ্যাস্ট্রিককে আলসার হয়েছে ডাক্তার দেখাইতাম পারছি না তারপরেও আমার ফুতরারে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি ডেলি একটা ডিম খাওয়াইছি কুদুর কুদুর দুধ খাওয়াইছি হুজুরে পুরা বেতনও দিতাম পারছি না এত দূরে কান্দা দিছি তারে যে আমি হাফেজ বানাইছি আমার মেহনতের ফল আজ আমি পাইছি আমার মাথায় আল্লাহ আদর কইরা আল্লাহ আমার মাথায় ওইতে হাফেজ হওয়ার কারণে আমার মাথায় আল্লাহ সম্মান দিয়া নূরের টুপি পরাই দিছে এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন না এত ভালো জায়গা পাইবেন সুবহানাল্লাহ কইতেন আমার সাইয়ারিসে কয় কেমনে কিতা করন টেনশন করতে আছে এই কি বুঝছে এই এবার এইটান্ডির কথা আইতে আছে 16 জনের কথা একটু পরে কইতেছি এইটান্ডি বাহির কথা কই যাবি এইটান্ডির আব্বার মাথা দূরে সুবহানাল্লাহ কয় না রে এটা কি বানান্য কথা না সত্য কথা এতে কোনো সন্দেহ আসেনি রে তাহলে এই নূরের টুপি পরবো আব্বা আর যে হাফেজেরও তার কি তৈবে তো জানানোর দরকার আছে আসেনিও যে সুইটটা বলা নাই তা হাফেজ হইছে আল্লাহ খুবই দিকে আসো মোহাম্মদ একরাম হোসেনের দিকে আসো তুমি কি আবার ফাগড়ি খাইছ কয় হ 30 পারা কোরআন ফইরা শোনাইতে পারবানি আল্লাহ ঠুইরস্ত ফজরের আগে যে ফজরের আগে দিয়ে চালাইছি আল্লাহ মেহনত করে করে কোরআন শরীফ মুখস্থ করছি আল্লাহ কবতি একটা কাম কর তোর আম্মার লগে তোর খাতির কি রকম কয় আব্বারতে বেশি সুবহানাল্লাহ কয় না কয় তোর আম্মায় খুব কয় চাই আইডি নেন কেন দিন তা এখন নিতেছেন না বসো আর বসো ও মাহফিলটা খোদে কিচ্ছু বুঝেন না এত বছর ধরে মাহফিল করে বসো গিয়ে যাও শুরু করতাম পারি না জুত উঠতাম পারি না একটা না একটা ফেস লাগাই লইতে আছে মাহফিলটা পরে উঠবা বসো আমার দেখি মার হাবা কম পরে যখন আমি শেষ করে যাবো তোমরা যা মন্দের তা করো আমরা দৌড়াদৌড়ি করো তোমরা মার হাবা কম তুমি ছবি তুলে বন্ধ করো ওয়াজ আপনি আমার তবিয়ত সম্পর্কে আপনার সবাই জানেন একটা মাসি উড়ে গেলে আমি আর ওয়াজ করতাম পারি না ওয়াজ ভাবতেন সবাই আমার সহযোগ করে দিতে হবে আপনি কি যাইতে আমার এই মুরগারে যাইতে ডিম ফারান যাবো খাসা দিবেন এটা তো হুদু দিয়ে বড় বড় ডিম ফারান শুরু করবো মার হাবা কয় না তারা মনে করছে মাইক লাগাই দিলে আয় হুজুরে ওয়াজ করতে আইতা না এটা ওয়াজ না সবাই বসা হ্যাঁ তুমি আরো ঘিরত তুমি এতে কোলাইতে বসা লাগতো না কামলার জন্য বসা হয় না মার হাবা কন জোরে কন আরো জোরে এবার তারে ডাক শোনেন ওই যে হাফেজ হচ্ছে তো আল্লাহ রাজি এস হাফেজ করে পাল্লা আমি দেখান একটা কাম কর তোর আম্মায় কো খবর ল এবার তে আম্মারে বিচার আম্মা 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 গো ও আম্মা আপনি কো এবিডিয়া না দুপুর বেলা খাবার লইয়া মসজিদের সিফাতাইয়া খেরুই রইছে সুইটটা ফলারে কইছে আমার ফুতেরও কইছে আইতো এবিডিএ ফুতে আইসে পরে টিফিন কেরিয়ার দিয়া দিছে এমে জান্ডা ফানি করে তারা হাফেজ বানাইছে এখন আল্লাহ কয় তোর মারে কুদুর বিচাইরা বার কর আল্লাহ আম্মারে পাইছি কয় তোর আম্মারে সহ আরো 9 জন মিলাইয়া 10 জন রে জাহান্নামী বান্দা বান্দি তুই সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবি বলেন সুবহানাল্লাহ কয়জন 10 জন ছেলেদেরকে এই জান্নাতে
সুপারিশ করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে ওই হাফেজ ছাত্ররা। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন, আমরা যেহেতু সময় কম, আসল আরেকটা কথা কই আলাম। ভারতীয় উপমহাদেশের এক বাচ্চা, বসেন, ওখানে আইস দেওয়ার সময় না, পরে আইসে গেল মারহাবা কর। এই ভারতীয় উপমহাদেশের এক বাদশার নাম হলো শাহজাহান। বাদশার নাম কি? শাহজাহান। কথা বলেন, বাদশার নাম কি? শাহজাহান। হ্যাঁ, নাম তো শুনছেন। বাদশার নাম কি? শাহজাহান। সুবহানাল্লাহ কয় না? বাদশার নাম শাহজাহান। এবারের ফুতের নাম জাহাঙ্গীর। বাদশাহ শাহজাহানের ছেলের নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর রে কইতো জিন্দাফির। এবারায় যদিও বাদশাহ কোরআন শরীফ লেখা বেচ্চা খাইতো, টুফি সিলাই কইরা মানুষের কাছে ব্যস্ত লিয়া সংসার চালাইতো। এর লেগে এবারে জিন্দাফির কইতো। এবারে 2 নম্বরই নাই। আমরার মন্ত্রী এমপিরার মতো, আমরার মেম্বার চেয়ারের মতো এবারে গম বেছে না, টেহা দিয়া বালিশ বানাইয়া হুইটা থাকে না। এবারে হগিন্নি বেডির লেগে বিস্কুট আইয়ে, হেই বিস্কুট আমরার তারার মতো খায় না। আমরার তারা হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, এই বিস্কুট এতে খাইয়া বইয়া নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এই ঘটনা? যা করছে সব শেষ করে দিস, ধ্বংস করে দিস। কয় যে হুজুর, এই দেশটার অবস্থা কবে ভালো হইব? আরো 17 বছর গিয়া লোক, 17 বছর গিয়া লোক। 17 বছরে হয় কিনা সন্দেহ আছে, ভালো হয় কিনা। কারণ সব লুটটা পেটা আপনি খেরকুড়া আগুন লাগাই দিচ্ছেন, গরু তো মরবো। খেরকুড়া আগুন লাগাইয়া ফুড়া লাইছে, দুগলা খের ফুল লাইছে, এটা হলো এক জিনিস। ফুড়া আগুন লাগাই দিছে খেরকুড়া। মূলা খায় দুবাকাশ, যে ওষুধ দিলে দুবাকাশ মরে যে গায়, হেই ওষুধ দিয়া বসে মূলা খেতে। মূলা খাতবারে জল্লা মাটির লোকে মিশা গেছে গা। বাংলাদেশের পুলিশ বলো, র্যাব বলো, সেনাবাহিনী বলো, আমলা কামলা, সচিবালয়, মন্ত্রণালয়, সবগুলো দলীয়করণের মাধ্যমে আমার দেশটাকে গজব করে দিয়েছে। ঠিক কিনা বলো?